শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা, আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করি তোমরা প্রত্যেককেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর হ্যাঁ বন্ধুরা, আজকে হলো শনিবার আর ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 7টা। এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে, সাথে নিয়ে। তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সকালবেলা তো আমি ঘুম থেকে উঠে দেখতেই পেলে যে থালা বাসন যা কিছু আছে এগুলো কলপারে বার করে নিয়েছি। আর জামা কাপড় যা কিছু আছে সবটাই কিন্তু বার করে আমি কলপারে চলে এসেছি। আর সকালবেলায় দেখেছো কলপারে কি পরিমাণ রোদ উঠেছে। আজকে প্রচণ্ড পরিমাণ রোদ উঠেছে। আজকে সারাদিনটা না প্রচুর পরিমাণে গরম ছিল। তো এরপরে ওই যে মশলার যে ঝুড়িটা ছিল, তো সেইগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি, যে হালকা হালকা একটু নোংরা হয়েছিল। আর এখন যেহেতু দুদিন রান্না বান্নার কোনো ব্যাপার নেই বাড়িতে, তাই জন্য মশলার ঝুড়িটাও একটু পরিষ্কার করে নিই চলো। আর মশলার ঝুড়িগুলো আমি কোটোগুলো আমি খুলে পরিষ্কার করতে পারিনি, কারণ ওর মধ্যে মশলা টশলা সব ছিল। তাই ওপরে যে নোংরা পড়েছিল তো সেটাই পরিষ্কার করে নিলাম। এই দেখেছো কি করলো, দেখেছো আমি যে কোটোগুলো ধুয়ে রেখেছি, আর ওইদিকে দুষ্ট এসে দেখো আবার ফেলে দিল। তো এক কাজ এইভাবেই কিন্তু ডবল করে করতে হয়, তাতে কিন্তু অনেকটাই সময় লাগে জানো তো। তো দেখো প্রচুর পরিমাণে দুষ্টামি করছে এখানে এসে। তো চলো ওইগুলো তো আমি ওখানে ধুয়ে রোদের মধ্যে রেখে দিয়েছি, যাতে কোটোর গায়ে যেই জলগুলো থাকবে সেগুলো শুকিয়ে যাবে। আর ওই দিকটাতে ওই যে কী সব রাখা আছে সেইগুলো বারবার ধরতে যাচ্ছে, আর যা কিছু আছে সব ফেলে দিচ্ছে। ওই যে দেখেছো মগটা ফেলে দিয়েছে, সাবানের বাস্ক থেকে সাবান ফেলে দিল। এইভাবে কিন্তু কাজ করছি, আবার এইদিকে ওরও দুষ্টামির দিকে খেয়াল রাখছি। ওই সাবানটার উপর পা দিলেই কখন না যিনি পড়ে যাবে, তখন তো আমি খেয়াল করে নিজে সাবানটা ফেলে দিয়েছিল। তো পরে যখন আমি ভিডিওটা এডিট করছি, তখন দেখলাম যে সাবানটা ওইখানে ফেলে দিয়েছিল। যদি সাবানের ওপর পা দিত তাহলে কি হতো বলো তো। তো তোমরা তো সবটাই আমার ভিডিওতে দেখতে পাও যে এই দুষ্ট ছেলেকে নিয়ে আমি কিভাবে কাজ করি। তো বন্ধুরা তোমরা আমার পাশে থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা আমার পরিবারের সদস্য হয়ে আমাকে সাপোর্ট করো। আর হ্যাঁ, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু বাসন মাজা হয়ে গেছে। আর ওইদিকে না দুষ্ট ওই বালতির মধ্যে কি একটা ফেলেছিল, তো সেটাই জলে ধুয়ে ওর হাতে আবার দিয়ে দিলাম। আমি বলছি ঘরে যেতে, কিন্তু দেখো যে সকালবেলা কত পরিমাণে রোদ উঠেছে, কিছুতেই ঘরের মধ্যে থাকবে না, ওই আমার কাছে এসে দুষ্টামি করবে। তো এইভাবেই তো কাজ করি ওকে নিয়ে। তো তোমরা তো সবটাই জানো। তো তোমাদের যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে সমস্ত কাজই কিন্তু গুছিয়ে ফেলেছি। আর এই যে জামা কাপড়গুলো আজকে বিছানার চাদর বালিশের কাবার টাবার সব বার করেছি, এইগুলো সমস্তটা কেচে দেবো। আর এমনিতেই তো ঠাম্মা মারা গেছে, অসুস্থ, তোমরা তো সবটাই জানো। তোমরা আমার ভিডিও যারা নিয়মিত দেখো তারা সবটাই জানো। আর যারা আজকে নতুন দেখেছো তাদেরকে রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলে যাও, গিয়ে আমার ভিডিওগুলো দেখে আসো, তাহলে তোমরা সবটাই বুঝতে পারবে। তো চলো আমি জামা কাপড়গুলো সার্ফও মাখিয়ে দিই। আর ওইদিকে দেখেছো দুষ্টু কি পরিমাণে দুষ্টামি করছে। তো চলো জামা কাপড়গুলো সার্ফও মাখিয়ে তারপরে ওই যে আবার সেই ঠাম্মা মারা গেছে, আজকে তো ঘাট, তো সেই ঘাটে পুকুর পাড়ে যেতে হবে। তো চলো জামা কাপড়গুলো সার্ফও মাখাই, ততক্ষণ কিন্তু তোমরা আমার সঙ্গে থেকো, সাথে থেকো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার সঙ্গে থেকো। আর এইদিকে দেখো যে আমি সার্ফও মাখাচ্ছি, আর সার্ফের জল কিন্তু পড়ে আছে, আর ও কিন্তু বারবার এইখান দিয়ে হাঁটাচলা করছে। তো চলো এইভাবেই তো দুষ্টুকে নিয়ে কাজ করি, কি করব বলো। আমার যদি কেউ থাকতো তাহলে হয়তো আমার কাজগুলো একটু এগিয়ে দিত। তো কিছু তো করার নেই, আমাকে তো এইভাবেই করতে হবে, তাই না। তো চলো আমার কাজ আমি করি, আর তোমরা আমার
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো। তো চলো এরপরে কাচাকুচি সবটা করে নিয়ে ওই যে দুদিন আগে যে ঘর ঝেড়েছিলাম সেই ঘরগুলো ঝেড়ে দেখো কত পরিমাণে যে প্লাস্টিক তারপর কোটো কাটা সমস্ত কিছু বেরিয়েছে। তো এইগুলো ফেলে না দিয়ে আমি বিক্রি করে দিচ্ছি। ওই সেই ভাঙাড়িওয়ালা এসেছিল, তো সে এসে ডাকছিল, তো তখন থেকে আমি ডেকে তো চলো এইগুলো আগে বিক্রি করে দিই, যা দুটো পয়সা হবে। আর এইদিকে দুষ্টু কিন্তু আমার পেছন পেছন চলে এসছে, দেখেছো ওইখানটাতে দাঁড়িয়ে আছে। আর এই যে কোটো কাটা যা কিলো এগুলো ঘর থেকে বার করেছি, আর ওর খেলনাটা দেখে ও তাড়াতাড়ি করে চলে এসছে খেলনাটা নিতে। আর এইগুলো বিক্রি করে খুব একটা টাকা হয়নি, 20-30 টাকা মতো হয়েছিল। আর চলো এবার এই লোকটা বেছে বেছে সবগুলো নিয়ে নেবে, যেগুলো যেগুলো বাদ চলে যাবে সেগুলো নেবে না, ওইখানটাতে ফেলে দেবে। তো চলো তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। এবার চলে আসলাম এই যে পুকুর ঘাটের যা কিছু কাজ হবে, স্নান করা হবে। তো এবারে যে নখগুলো আমরা নখ নাপিতকে দিয়ে নখ খোটাতে হয়, তো চলো এবার মেয়ে নাপিতকে দিয়ে নখ খুঁটিয়ে নিল। এরপরে আমার নখগুলো আমি একটুখানি নখে ঠেকিয়ে দেবে ওই খুঁটটা। তো চলো এরপরে ছেলে কি কাণ্ড করছে দেখেছো, তোমাদের সাথে সবটাই কিন্তু শেয়ার করলাম যতটুকু পারলাম। নখ কেটে নাও, নখ কেটে নাও বাবা, নখ কেটে নাও। নখ কি কাটতে দিচ্ছে না, তাহলে চুল কি করে কাটতে হবে? আরে এমনি দাদা কিছু হবে না, একটু ছুঁয়ে দিচ্ছে ব্যাস, কিচ্ছু হবে না, ওই তো হয়ে গেল। এরপরে দেখেছো সারাদিনটা কত পরিমাণের রোদ, আর এইদিকে দেখেছো আমাদের এদিকে গ্রামের দিকে একটু বৃষ্টি হলেই না জলে ডুবে যায়। আর এই দিকটাতে দেখো সবাই বসে আছে, সবাই এখানে নখ কাটছে, চুল কাটছে। আর এই দেখো আমাদের গ্রামের পরিবেশটা দেখেছো। আর এই দিকটা দেখেছো পাট মেলেছে, পাটগুলো রোদে শুকাচ্ছে। আর এই দেখো আমার দুষ্টু কিন্তু ঘুমিয়ে গেছে, যে ঘাটের যা কিছু স্নান করা সবটাই করে নিয়েছি। আর এবার দেখো দুষ্টু ঘুমিয়ে গেছে। তো চলো এবার আমরা যাব ঠাম্মাদের ওই বাড়িটাতেই যাব, চলো। ওইটা কিন্তু আমাদের আগের বাড়ি ছিল, এখন আমরা যেই বাড়িটা থাকি ওটা আমাদের নিজের বাড়ি, আর এইটা আমার দাদু শ্বশুরের বাড়ি। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। চলো মা পড়ে যাচ্ছে, চলো দেখো আকাশ ব্যাকগ্রাউন্ডটা দেখাই দেখো বন্ধুদের, দেখো না বেলা ডুবে ডুবে যাচ্ছে বন্ধুরা, দেখো পেছনটা এতটাই জল। দেখেছো বন্ধুরা, এখন একটু বাজারের দিকে যাচ্ছি, আর দেখো আকাশটা প্রায় সূর্য ডুবে গেছে, তো একটু বাজারের দিকে যাচ্ছি, দরকার আছে। তো আজকে সারাদিনে প্রচণ্ড পরিমাণে ধকল গেছে, সারাদিন গরমে কি অবস্থা। তো চলো তোমাদের সাথে বাজার থেকে এসে আবার দেখা হচ্ছে। এরপরে এই যে সন্ধে প্রায় ট্রেন ঢুকলো, তো ট্রেনে উঠে পড়েছি। আর এইদিকে দেখেছো আমাদের গ্রামের পরিবেশটা দেখেছো কত সুন্দর, যে মেঘলা মেঘলা আকাশে সন্ধে হয়ে গেছে। তো চারিদিকে দেখো জল আর জল, আর এই যে পাটকাঠিগুলো সব ছাড়িয়েছে সেইগুলো রেখে দিয়েছে। এরপরে রাত্রেবেলা আবার চলে গেলাম ওই বাড়িতে, যে রাতে খাওয়া দাওয়া হবে। আর এইখানে দেখো মিষ্টি বানাচ্ছে। তো আমাদের বাড়িতে যা কিছুই কাজ হোক না কেন, আমাদের কিন্তু এই বাড়িতে মিষ্টি বানানোর রীতিনীতিটা কিন্তু সব কাজেতেই হয়। কেউ মারা যাক বা কেউ জন্মালো বা বিয়ে যা কিছুই অনুষ্ঠান হোক না কেন, আমাদের বাড়ির এই নিয়মটা কিন্তু আমি সেই বিয়ে হয়ে থেকেই এসে দেখি যে আমাদের বাড়িতে এইভাবে মিষ্টি বানানো হয়। তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম, যে কিভাবে রাত্রেবেলা মিষ্টি বানাচ্ছে। আমাদের বাড়িতে প্রতিটা কাজে এরকমই হয়। তো চলো এবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার কিন্তু আমরা বাড়ি চলে যাচ্ছি। আর এইখানটাতে বসে খেয়েছিলাম। তো চলো খাওয়া দাওয়া সবটা মিটে গেছে, এবার বাড়ি চলে যাচ্ছি। আর ভিডিওটা আজকে বেশি বড় করলাম না, তোমাদের সঙ্গে এতটুকুই শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। কালকে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।